আর কয়েক বছর আগে 2000-এর আগে 2000-এর শুরুর দিকে গুজরাটে মুসলমানদের গণহত্যা হয়েছিল। হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার মুসলিম নারীকে ধর্ষিত করা হয়েছিল। এবং এর প্রতিশোধ হিসেবে মিডিয়া এটাই বলে, ইনভার্টেড কমার মধ্যে প্রতিশোধ, বোম্বেতে বোম ব্লাস্ট হয়েছিল। তখন একজন হিন্দু উঠে আমাকে বললেন যে ডক্টর জাকির নায়েক, আমি যদি মুসলমানের জায়গায় থাকতাম এবং হাজার হাজার মুসলমান নিহত হতো এবং আমার মা ধর্ষিত হতো, তাহলে মুসলমানরা এখানে যা করেছে আমিও ঠিক তাই করতাম। এবং লোকেরা হাততালি দিতে শুরু করলো। আমি বললাম, ভাই, আপনি যেভাবে আচরণ করছেন তা একজন সাধারণ মানুষের মতো আবেগপ্রবণ। আমি আপনার সাথে একমত, সাধারণ, কিন্তু একজন মুসলমান হিসেবে আপনি এটা করতে পারেন না, কারণ আমার ধর্ম আমাকে এটা করতে অনুমতি দেয় না। আমার ধর্ম আমাকে একজন নিরপরাধ মানুষকেও হত্যা করার অনুমতি দেয় না। এমনকি গুজরাটের কিছু হিন্দু মুসলমানকে হত্যা করলেও এটা আমাকে অনুমতি দেয় না বোম্বেতে বসবাস করা একজন নিরপরাধ হিন্দুকে হত্যা করার। আমি এটা করতে পারি না। আমি জানি আপনি আবেগপ্রবণ, আমারও আবেগ আছে, কিন্তু আমি আমার আবেগকে অনুসরণ করতে পারি না, কারণ আমার কোরআন আমাকে এটা অনুমতি দেয় না। এটা আমাকে অনুমতি দেয় না। যদি আমি গুজরাটের অপরাধীকে পারি তাহলে তাকে আইনের হাতে তুলে দিই, তাহলে শাস্তি দিই, সমস্যা নেই। কিন্তু প্রতিশোধ হিসেবে বোম্বেতে নিরপরাধ একজন মানুষকে হত্যা করা, কল্পনা করেন যে নিরপরাধ ব্যক্তিটিকে হত্যা করা হলো, তার পরিবার 100% সবসময় ইসলামের শত্রু থাকবে। আমি এখানে শান্তি ছড়াতে এসেছি, তাই ইসলামে আপনি আবেগপ্রবণ হয়ে সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে যেতে পারেন না। সৃষ্টিকর্তার আইন খুবই স্পষ্ট যে আপনি নিরপরাধ মানুষকে হত্যা করতে পারেন না।